সরস্বতী পুজোর এই দুপুরবেলায় আমরা চলে এসেছি নদিয়া জেলার কল্যাণী হয়ে একেবারে হুগলি জেলার কালীতলা, সেই কালীতলা পার করে এখানে মগরার কাছাকাছি একটা অঞ্চল, যে অঞ্চলে এই সরস্বতী ঠাকুরকে তার পূজাকে কেন্দ্র করে এখানে একেবারে জনসমুদ্র এর আগে আমরা দেখিনি। বেশ কিছু অঞ্চল, যেই অঞ্চলের মানুষজন আশপাশের হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা বিভিন্ন মানুষজনের সাথে কথা হচ্ছে। দাদা এক্সকিউজ মি, একটু কথা বলবো, একটু একটু খুলে নিচ্ছি আপনি। হ্যাঁ, একটু যদি পরিচিতি দেন, মানে এটা কোথায় আছি আমরা? এটা হচ্ছে মগরা। মগরা? মগরা। আপনি কি এখানকার বাসিন্দা? না, আমি এখানকার না। আমরা শ্রীরামপুর থেকে এসেছি। শ্রীরামপুর থেকে? হ্যাঁ, আমাদের ঠিক এটা লোকালিটির মধ্যে পড়ে না, আমরা ঠিক ডিটেইলসটা ঠিক বলতে পারবো না। মানে এটা তো হুগলিতে অবশ্যই? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। আর আশপাশে আর কি কি পুজো মণ্ডপ আছে একটু বলেন। বললাম আমরা ওইখানে স্টার্টিংটা এখান থেকে করছি। ওইখানে একটা পুজো মণ্ডপ হচ্ছে, তোমার জাহাজ মন্ত্রী আসছে এখন, এই মাত্র দেখে এলাম আমরা যে আসবে তুমি জাহাজ মন্ত্রী, ওখান থেকে হয়ে আমরা এখানে এলাম। থ্যাংক ইউ। তো চলুন আমরা এই পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। এখানে অনেক রকম আয়োজন, তার মধ্যে প্রবেশ পথের একেবারে মুখেই রয়েছে এই যে এত মানুষের ভিড় বা জনসমুদ্র। এই জনসমুদ্রকে কেন্দ্র করে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের মধ্যে অন্যতম নদিয়া জেলার রানাঘাটে যে একটি মেয়ে, যার জন্যে এখান থেকে ডোনেশন কালেক্ট করার চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টাও এখানে চলছে। আমরা ধীরে ধীরে এবার এই মণ্ডপে ঢোকার চেষ্টা করব। এই সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ, এই ছেলেমেয়েরা মনের আনন্দে তারা ছবি তোলায় ব্যস্ত রয়েছে। চলুন এবার আমরা সুদৃশ্য কারুকাজ, ঝাড়বাতি। এখন দিনের বেলা, রাতের বেলায় এই কারুকাজগুলো ফুটে উঠবে আরো সুন্দরভাবে। মায়ের রূপ এখানে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এর পাশাপাশি পেঁচা, ময়ূর এবং সখীরা রয়েছে। এটা একটা ভীষণ প্রতীকী ব্যাপার আমার মনে হচ্ছে, যে দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক মানুষ বা বানররূপী দুজন, তাদের হাতে বর্ণপরিচয় ধরানো হয়েছে। জানি না এর মধ্যে কি ব্যঞ্জনা রয়েছে। আর এই যে প্রতিমা শিল্পী কালীতলার গিরিশ স্মৃতিসংঘ মাঠপাড়ার পরিমল পাল এবং রাকেশ পাল, তাদের মৃৎশিল্পালয়ের তৈরি এই সুন্দর প্রতিমা। প্রচুর মানুষজন ভিড় জমিয়েছে। দাদা একটু কথা বলবো? দাদা দাদা এক্সকিউজ মি, একটু কথা বলবো। এই পরিচিতি যদি দেন, মানে এই মণ্ডপটা ঠিক কোথায়? এটা অ্যাকচুয়ালি আমার বাড়ি অ্যাকচুয়ালি এখানে নয়, আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে। হাওড়া থেকে এসছেন? বাহ। এর আগে এসছেন? এখন? হ্যাঁ, এর আগে এসছি। এর আগে এসছেন? কটা প্যান্ডেল দেখলেন আপনি? আপাতত 4টে। দুর্ভাগ্যক্রমে স্থানীয় মানুষজন কিংবা এখানে পুজো উদ্যোক্তা যারা রয়েছেন, তারা সবাই ব্যস্ত এই সময়টাতে, ভিড় সামলাতেই ব্যস্ত। তার মধ্যে থেকেও আমরা খোঁজার চেষ্টা করব। প্রচুর মানুষের উৎসাহ চোখে পড়ছে। আর বাইরেটা যা রয়েছে, প্রবেশ পথের বাইরে আর 5টা মেলা আয়োজনের মতোই কিন্তু এখানে সরস্বতী পুজোকে কেন্দ্র করে রকমারি স্টল, আচ্ছা
আচ্ছা আচ্ছা। হুগলি জেলার মগরা, এই মগরার কাছাকাছি আরও বেশ কিছু পুজো মণ্ডপ আজকে দেখার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। এই পাহাড়ি পুতুল দামে কম, বেশ সুদৃশ্য। দিদি, এই পুতুলগুলোর দাম কিরকম? 100 টাকা। 100 টাকা করে। হ্যাঁ 100 টাকা। আজকে মানে আজকেই দোকান দিচ্ছেন নাকি? হ্যাঁ কালকে দিয়েছিলাম, হ্যাঁ কালকে কিছু বেচেছিলাম, লোক হয়েছিল অল্প, হ্যাঁ। আর যা বেচা কিনা আজকের থেকে মেন বাজার শুরু। বাহ। তো আজকে এই পুজোর বাজার দেখা যাক কেমন হবে, জমে কিন্তু এই মুহূর্তে জমে উঠছে যেটা সেলফি জোন নয়, বিভিন্ন কিসিমের ছবি তোলা চলছে। বিভিন্ন মানুষজন তারা এই পুজো উৎসবে সামিল হয়েছেন এবং সুন্দরভাবে সামিল হয়েছেন। দিদি, এক্সকিউজ মি, একটা কথা বলবো। দিদি, আপনি কি এখানকার বাসিন্দা? আমি এখানকার নয়, আহ, বাঁশবেড়িয়ার বাসিন্দা। বাসিন্দা। মানে এই জায়গাটা ঠিক কোথায় একটু বলুন, মানে যারা দেখছে এটা তাদের- তো মগরা মগরার কালীতলা কি? কলেজের পুজো, হ্যাঁ, কোন কলেজ? বাগাটি কলেজ। আচ্ছা, আর পাশাপাশি আর কোন কোন পুজো মণ্ডপ রয়েছে? আমি জানি না, আমি এই ফার্স্ট টাইম পুজো দেখতে থ্যাংক ইউ, এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমার দুর্ভাগ্য যে যাদেরকেই আমার এই আজকে বুমের সামনে পাচ্ছি, মোবাইল ক্যামেরার সামনে পাচ্ছি, তারা আজকে ফার্স্ট টাইম। তবে চেষ্টা করব আমরা যে আরও কিছু মণ্ডপ, সেই মণ্ডপে যাওয়ার আমরা চেষ্টা করব। আপাতত এ পর্যন্তই।